কেবল এক টুকরো রুটি কিংবা সন্তানের জন্য দুধ, এটুকুই চাওয়া ছিল তাদের। কিন্তু জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলোর সেই আশা রূপ নেয় মৃত্যু ফাঁদে। ইসরায়েলি গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই শিশু এবং নারী। আহতদের কেউ কেউ এখনও লড়ছেন শিফা হাসপাতালে। এর মধ্যে এমন ঘটনাও আছে যেখানে ত্রাণ নিতে আসা স্বামীর পিঠে গুলি লেগেছে। এমন ভয়াবহতা জেনেও স্ত্রী আবারও ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের খোঁজে সেই একই জায়গায় এসেছেন। আমার গুলিবিদ্ধ স্বামী বর্তমানে শিফা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের যোগানের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। ঘরে কোনো খাবার নেই। ইসরায়েলি বাহিনীর গুলির ঘটনা তো আছেই। এর মধ্যে গাজাবাসীর অভিযোগ, ত্রাণ হাতে পেলেও স্থানীয় গ্যাং এসে ত্রাণ কেড়ে নেয়। জাতিসংঘের নিজ উদ্যোগে ত্রাণ পৌঁছানোর অনুরোধ করেছেন তারা। এর মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে আলমাওয়াসি অঞ্চলের একটি তাঁবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাই তারা ভূমি নয়, আকাশপথে সাহায্য পাঠাচ্ছে গাজায়। এর মধ্যেই দুধ ও খাদ্য সহায়তা বিমান দিয়ে ফেলা শুরু হয়েছে, যদিও এটিকে ব্যয়বহুল ও অকার্যকর উপায় বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরও ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্রেটরা। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল এখন গাজায় নিধনযজ্ঞ চালাচ্ছে। ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান গাজায় সহায়তা সরবরাহের ব্যর্থতার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু মিলে মানবিক সাহায্য বন্ধ করে মৃত্যুর মিছিল বাড়াচ্ছেন। কংগ্রেসম্যান গারামেন্দি অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার পৌঁছাতে দিচ্ছে না, যা গণহত্যার পর্যায়ে পড়ে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।